গত পর্বে আমরা দেখেছিলাম কি করে আমাদের সাব ভিউ তৈরি করতে হয়। এই যে আমরা সাব ভিউর জন্য আলাদা একটা ফোল্ডার নিয়েছিলাম, ওই ফোল্ডারের ভিতরে আমরা হয়তো সাব ভিউ নিয়েছিলাম, ফুটার ডট ব্লেড ডট পিএইচপি, মেনু ডট ব্লেড ডট পিএইচপি, সাইড বার ডট ব্লেড ডট পিএইচপি, এবং ফুটার এবং মেনুটাকে আমরা কি করেছিলাম, ইন্ডেক্স পেজে কানেক্টেড করেছিলাম। এই যে আমাদের ইন্ডেক্স পেজে ইনক্লুড দিয়ে আমরা ইন্ডেক্স পেজে কানেক্টেড করেছিলাম। এখন আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধরেন হ্যাঁ, ধরেন আমাদের এই মেনু আমি যেখানে ইনক্লুড করেছিলাম সেখানে মেনুর এখানে কোনো কিছু ভুল করেছিলাম আমরা। ধরেন ভুল করছি, এটা মেনুর নামটা বানানটা ভুল করেছিলাম। দেন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে যখন এখানে এসে রিফ্রেশ করলাম তখন এখানে একটা এরর জেনারেট হয়েছে, তাই না? এখানে একটা এরর আসছে। আমরা চাচ্ছি এখানে কোনো যেন এরর না আসে, মানে হচ্ছে কোনো এরর আসবে না, জাস্ট ব্ল্যাঙ্ক একটা সাদা পেজ থাকবে, এতটুকুই। এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেটা আমরা ভুল দিছি জাস্ট অ্যাট দ্য রেট ইনক্লুড, আমি কি দিয়ে দিব এখানে, জাস্ট শুধুমাত্র একটা ইফ দিয়ে দিব, আর কোনো কিছু দিতে হবে না। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে যখন রিফ্রেশ করব তখন দেখব আমাদের এররটা চলে গেছে। আচ্ছা, এখানে ফুটারটা রয়ে গেছে, ফুটারটা তো আলাদাভাবে ছিল, আমি এটাকে মুছে দিই, ডিলিট করে দিই। সেভ দিলাম, দেওয়ার পর পেজটাকে যখন রিফ্রেশ করলাম তখন সাদা ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসছে। যদি আমরা এখান থেকে ইফটাকে ডিলিট করে দিতাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে এসে রিফ্রেশ করতাম, তখন কিন্তু আবার আমাদের এররটা জেনারেট হইতো। এররটা জেনারেট হওয়া ভালো, এখানে আমরা কিছু দেখতে পারি যে কী কারণে আমাদের এখানে এরর জেনারেট হয়েছে। তারপরে যদি আমাদের এই ধরনের এরর্স আমরা চাচ্ছি না দেখানোর জন্য কোনো পেজে, তাহলে আমরা ইফ দিয়ে দিব, ইফ দিলেই আমাদের কাজ শেষ। আর যদি আমরা দেখাতে চাই, আমরা যে আমাদের মেনু বাটা ছিল সেই মেনু বাটা দেখাতে চাই, ইফটা আমি কেটে দিলাম, মেনু দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে আমি পেজটাকে একটু রিফ্রেশ করি, যেমন আমাদের মেনু বারটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে ধরেন আমি তো ইনক্লুড দিয়ে আলাদা আলাদাভাবে নিয়েছিলাম, একটা নিয়েছিলাম সাব ভিউ মেনু নিয়েছিলাম, আরটা নিয়েছিলাম কি ফুটার, জাস্ট দুইটা আলাদা আলাদাভাবে নিয়েছিলাম। এখন চাচ্ছি মেনু এবং ফুটার দুইটাকে আমরা একসাথে রাখার জন্য, জাস্ট খেয়াল করেন, মেনু এবং ফুটার দুইটাকে আমরা একসাথে রাখতে চেয়েছিলাম, সেটা আমরা করতে পারবো। সেটা করার জন্য আমরা এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট নিয়ে নিব, এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট নিয়ে নিলাম। নেওয়ার পর সাব ভিউ ডট মেনু আমরা নিছি, জাস্ট এখানে একটা কমা দিব আমরা, খেয়াল করে দেখেন, এখানে একটা কমা দিলাম। কমা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে নিব সাব ভিউ সাব ভিউ ডট ফুটার, সাব ভিউ ডট ফুটার, এইটা এই কমাটা এখানে হবে না, এটা হবে এই ভিউর মধ্যে। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে যদি এখানে সে রিফ্রেশ করে দেখি কি অবস্থা। আচ্ছা, সিনট্যাক্স এরর সাব ভিউ, এখানে একটা এরর আসছে আমাদের, তাই না? এখানে এররটা আসছে যে কারণে, সেটা হচ্ছে যে সরি, এখানে একটা ভুল করছি আমি। এখানে এসে যেটা করবো আমরা সেটা হচ্ছে এখানে দুইটা কিন্তু আমরা সাব ভিউ নিচ্ছি, একটা দুইটা, এখান থেকে যদি আমি যে কোনো একটা ওপেন করতে চাই আমরা যে কোনো একটা ওপেন করতে পারবো। জাস্ট শুধুমাত্র আমি এখানে লিখে দেবো ফার্স্ট, মানে প্রথম সাব ভিউটা আমি ওপেন করতে যাচ্ছি, মানে ভিউ করতে যাচ্ছি। যদি আমি লিখে দিই FRST, ফার্স্টটা লিখে দিই, লিখে দেওয়ার পর সেভ দিই, সেভ দেওয়ার পর এখানে এসে যদি একটু রিফ্রেশ করি তাহলে সেখানে তো আমাদের ফার্স্ট আরেকটা এরর দেখাচ্ছে, ইনক্লুড ফার্স্ট সাব ভিউ ডট মেনু। কোথায় ভুল করেছি আমরা দেখি তো একটু। আচ্ছা, এখানে স্কোয়ার ব্র্যাকেট আমি তুলে দিয়েছিলাম, এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট হবে, এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট হবে। দেন হচ্ছে যে সেভ দেওয়ার পর এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি তাহলে সে কিন্তু প্রথমটা দেখাবে, মানে মেনু বাটে দেখাবে। এই যে আমরা এখানে মেনু বাটন নিয়েছি, মেনু বাটন এখানে যদি অনেকগুলো থাকে, আপনার প্রথমটা যদি শো করাতে চান সে প্রথমটা শো হবে, যদি দুইটাকে একসাথে শো করাতে চান তাহলে ফার্স্ট লেখা লাগবে না, আপনি ইনক্লুড দিয়ে পুরো সেকশনটাকে আপনার শো করাতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আমরা সাব ভিউকে একসাথে আমরা কি করতে পারবো, একসাথে আমরা ডিক্লেয়ার করতে পারবো। পাশাপাশি হচ্ছে যে যে কোনো একটা ভিউর, যেমন ধরেন যেটা আমরা প্রথম দিক দিয়ে করলাম, যে কোনো একটা ভিউর যদি এরর আসে তাহলে সেই এররটা যেন সরাসরি না দেখাই, যেমন আমরা একটু দিই, সরাসরি যেন না দেখাই, কিরকম এই টেক্সট আকারে যেন সরাসরি না দেখাই, শুধুমাত্র একটা নর্মাল একটা ব্ল্যাঙ্ক সাদা পেজ থাকবে। সেটা করার জন্য আমরা কি করছিলাম, সেটা করার জন্য আমরা এখানে একটা ইফ ব্যবহার করছিলাম,
আর এখানে তো ভুল করছিলাম আমি। জাস্ট সেভ দিয়ে পেজটা একটু রিফ্রেশ করি, দেখি তো কি আসে। সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ আসতেছে, কোনো এরর কিন্তু জেনারেট হচ্ছে না। এটা আমরা করতে পারবো। মাঝে মধ্যে এরকম এরর জেনারেট হলে পেজগুলো ভালো দেখায় না, জাস্ট ব্ল্যাঙ্ক থাকলে পরবর্তীতে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবো। সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ করি। এই ছিল আমাদের সাব ভিউর আরও 2টা টপিক। নেক্সট টপিকে আমরা ইনশাল্লাহ একটু ভালো কিছু দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।